আমি হলো নতুন ভোটার, মানে নতুন ভোট দিতে চাই। এমন এক প্রার্থীকে ভোট দিতে চাই যার মাধ্যমে দেশের উন্নতি হবে এবং মানুষ জানি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এমন যোগ্য লোককে আমরা খুঁজতেছি। এই যে ভোটের মধ্যে যে বিশৃঙ্খলাগুলো হয় সেগুলো অবশ্যই জনগণের মেনটেন করা উচিত এবং যারা বিশৃঙ্খলা করে তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। এবং আমি কি মনে করি যে তরুণের প্রথম ভোট হোক একজন সৎ নির্ভীক মানুষের জন্য এবং জনগণের কল্যাণে সে সর্বদা নিয়োজিত। ভোটের পরিবেশটা এর আগে আমরা দেখছি যে মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই, বা অনেকে ভোট দিতে যেয়ে দেখছে যে ভোট দেওয়া হয়ে গেছে। আমরা চাই না যে এবার নির্বাচনে ওইরকমভাবে ভোটটা হোক। আমরা চাই যে জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটটা দিতে পারে। আমি তরুণ ভোটার, আমার কাঙ্ক্ষিত সব সেবা পাওয়ার জন্য আমি ভোট দিতে চাই। বিগত আমলে সরকার আমলে 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রে যাওয়ার আগে দিনের ভোট রাত্রে হয়ে গেছে, যার কারণে আমরা ভোট দিতে পারি নাই। তো এবার ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণ যাতে যার যার ভোট শেষে দিতে পারে। এখানে মানুষের ভোটই চায়, কিন্তু রাস্তাঘাটের কোনো উন্নয়ন হইতেছে না। আমাকেও রাস্তাঘাটের দরকার, তা আমরা কইরে দিতেছে না। আমরা রাস্তাঘাট চাই। নির্বাচনে যে পরিবেশ আমরা চাই সেটা তো অবশ্যই ভালো হতে হবে, তা না হলে তো আমরা যে ভোট দিতে যাব সেখানে তো আমাদের একটা নিরাপত্তার বিষয় আছে। তো সেই দিক অবশ্যই পরিবেশটা ভালো থাকতে হবে। এখন আমি ভোট দিতে গেলাম, সেখানে আমার উপরে একটা হামলা হবে বা একটা কিছু হইলো, তো সেটা তো আসলে সাধারণ জনগণ এটা মানবে না। আর ভোটটা হচ্ছে আমার অধিকার, তো সেখানে আমি আমার নিজের পছন্দের যে প্রার্থী আছে তাকে আমি নির্বাচন করব, সেটা আমার মতো করেই করবো আর কি। যে সরকার আসুক, এমপি হোক, মন্ত্রী হোক, তারা জানে আমার দেশের স্বার্থে, দলের স্বার্থে এবং কি আমার দেশের জনগণের সাথে জানে তারা কাজ করতে পারে। জনগণ সৎ এবং যোগ্য এবং যোগ্যতা দেখে জনপ্রতিনিধি নির্বাচন করবে, কোনো আবেগ দিয়ে নয়। এটাই আমার চাওয়া। আমরা এমন একজন সরকার চাই যে সরকার সারা দেশ ভালো চালাইতে পারে, আমাদের এই বাংলাদেশটা যেন সুন্দরভাবে চালাইতে পারে। আমরা এমন একজন সরকার চাই। বিগত সরকারের সময় আমরা স্বতঃস্ফূর্তভাবে কেউ ভোট দিতে পারিনি, আর এখন যে পরিবেশ তৈরি হয়েছে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা নাগরিক ভোট কেন্দ্রে যেতে পারবে এবং আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনভাবে আমরা ভোট প্রয়োগ করব আমাদের পছন্দের প্রার্থীকে। আমাকে সারের দাম যে কমাইব তার আগে ভোট দেব। সরকার তো যেটাই আসুক সেটা তো একই অবস্থা। এনে আমরা যোগ্য একটা প্রার্থী চাই যে তারা যেন আমাদের দেখে, আমরা কৃষিকাজ করি, আমাদের দেখে সারের দামটা যেন কমানো হয়। আমাদের অত লাভের দরকার নাই, সবাই তো আমরা ভাই, সবাই যেন আমরা একসাথে চলতে পারি। ভোট দিতে যাব, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই ভোট দিব। আমরা ভোট দেই ঠিকই, কিন্তু সরকারের কাছে তো আমরা কোনো পাই না। যেমন আমরা কৃষক, আমাকে কৃষক কাজের কোনো পাই না, সময় মতো জিনিস পাই না, চকের ফসল ফলাইতে পারি না। সারের দাম ন্যায্য মূল্য সার পাই না, সারের দাম অতিরিক্ত বেশি দিয়ে সার আনতে হয়। জিনিস বিক্রি করবার গেলে তখন দাম কম, তাহলে তো কৃষকের সব পাইলেই লস। আমরা নতুন প্রজন্ম, ঠিক আছে, আমরা দেখা গেল এর আগে ভালো মতো ভোট দিতে পারি নাই। আগে 17 বছর ছিল ফ্যাসিস্ট সরকারের হাতে, কারণ তাদের কারণে আমরা ভোট দিতে পারি নাই। আর এইবার আমি মনে করি যে ভোটটা সুন্দর হবে, সুষ্ঠু হবে, আর নতুন প্রজন্ম যারা আছে সবাই ভোট দিতে পারবে। যেহেতু 17 বছর যারা এখনও ভোট দিতে পারে নাই, এদের একটা আকাঙ্ক্ষা যে আমরা ভোট দেব। তবে আশা করি যে ডক্টর ইউনূসের আমলে ভোটটা মনে হয় খুব সুন্দর হবে এবং কি সবাই এবার ভালো মতো ভোট দিতে পারবে, এটাই আমরা আশা করি সবসময়। আমরা রাস্তা চাই, এলাকার পরিবেশ ভালো চাই, গন্ডগোল জানি না হয়, এখানে আমরা চাই ভালোভাবে ভোট যিনি দিতে পারি আর নিরাপদভাবে যেন আমরা থাকতে পারি, ভালো পরিবেশই চাই।